এই আমি তোমার নিয়ে আসতো এর কারণটা আছে তুমি বল। আমি আপনাদের উদ্দেশ্যে আপনারা আসছেন, আপনাদের কাছে বলতে চাই এই যে আমার এই যে বাড়িটা আমি বাড়িটা করছি, আমার বাড়ির সামনে এই জমিটা নিয়ে একটা জ্ঞানদাম চলতেছে। মূলত যার সঙ্গে জ্ঞানদাম সে কখনো এই বাড়িটা এই জমিটা দখল করতে আসেনি বা কখনো আমার বলিওনি। এই আসাদ গ্যাংয়ের আসাদ প্রধান সে থেকে আমার বাড়ির সামনে এই তাদের কুপরামর্শ দিয়ে এই জমিটা দখল করাইছে। এবং এই দখল করানোর পরে আমি যখন আমার কাদের ভাইরে বলেছি যে আমার তো বাপ নেই, তো আমি তার বড় ভাইয়ের মতো মনে করি, তার কাছে বলেছি যে ভাই আমার এই সমস্যা, তো তুমি একটু দেখো। তো আমার এই কাদের ভাই যখন আমার পক্ষ নিয়ে কথা বলেছে, তখন সে কাদের ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, বলেছে তুমি কিডা কথা বলা, তুমি কাদের, আমরা ভাই ভাই মারামারি করে মরে যাবো, তুমি কিডা। পরবর্তীতে এই জমির উদ্দেশ্য করে কাদের ভাইকে সে প্রতিপক্ষ মনে করে এবং সে কাদের উপরে হামলা চালায়। এবং এর প্রতিবাদ করার জন্য আমরা যারা কথা বলে, আমার পক্ষ নিয়ে যে কথা বলবে, সে রাস্তাঘাটে এও বলেছে যে যে ওর পক্ষ নিয়ে কথা বলবে তারা সে মার্ডার করবে। এবং আমার কাদের ভাইয়ের ওয়াইফের কাছে যে এই কথা বলে আসছে যে তারা নিষেধ করে দাও, মার্ডার করবে কি ওকে, আগে সে অস্ত্র এখন আছে, আগের সে অস্ত্রপাতি সে এখান থেকে 14-15 বছর আগে যখন ছিল দেশে, তখন সে ওই ক্রস ফায়ার ভয়তে চলে গেছিল দুবাই। সেখান থেকে আসার পরে আমারও মনে হয় তার কাছে পুরনো অস্ত্রপাতি আছে, তাড়াতাড়ি সে কেন রাস্তাঘাটে লোকের সঙ্গে বলে আমার মার্ডার করবে। কাদের ভাইয়ের ওয়াইফের পর্যন্ত বলে গেছে যে কাদের ভাই যেন ওখানে যায় না, ওর বাড়িতে ধরিয়ে নিয়ে আজকে সন্ধ্যের সময় আমার মার্ডার করবো, যেন কাদের ভাই যায় না, আপনি কাদের ভাই বলে দেবেন। কাদের ভাইয়ের ওয়াইফও বলে গেছে। তো এমত অবস্থায় আমি নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এর একটা সুব্যবস্থা করুক এবং আমার নিরাপত্তা বিধানে প্রশাসন আমার আগে আসুক, আমার সাহায্য করুক নাগরিক হিসাবে।